বাইরে খুব বৃষ্টি পড়ছে। মেঘা জানলার ধারে বসে আছে, দু চোখ দিয়ে অঝরে চোখের জল পড়ছে। মেঘা মনে মনে ভাবছে, ভগবান কি সব দুঃখ তাকেই দিয়েছে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ কলেজের প্রথম দিনের কথা মনে পড়ে গেল। ক্যান্টিনে মেঘা বন্ধুদের সাথে বসে গল্প করছে। এমন সময় পিঠে গিটার নিয়ে রনের প্রবেশ। সেই বছরের সবচেয়ে সুন্দর দেখতে ছেলেটা হচ্ছে রন, যাকে ইমপ্রেস করতে সব মেয়েরা উঠে গেল, কিন্তু গেল না শুধু মেঘা। কারণ মেঘার এসব ভালো লাগে না। আর মেঘার এই না উঠে যাওয়াটাই রনের চোখে হয়তো ভালো লেগেছে বাকিদের থেকে। কলেজের সব মেয়েরা রনের সঙ্গে কথা বলতে চাইলেও রনের চোখ সব সময়ের জন্য মেঘাকে খুঁজতে ব্যস্ত। সুযোগের অপেক্ষা, কখন মেঘা তার সাথে কথা বলবে। যতই হোক সেই বছরের ইংরেজি বিভাগের সেরা দুই স্টুডেন্ট রন আর মেঘা। তাই মাঝে মধ্যেই পড়াশোনা নিয়ে তাদের বাক্যালাপ হতেই থাকে। রন খুব ভালো গিটার বাজায় আর মেঘা খুব ভালো গান গায়, তাই বন্ধুত্বটা তাড়াতাড়ি হয়ে গেল। কলেজের বার্ষিকী অনুষ্ঠানে রনের লেখা গান গেয়ে দুজনে পুরো কলেজকে তাক লাগিয়ে দিয়েছিল। দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে। রন মেঘার সম্পর্কটা এখন বন্ধুত্বের থেকে একটু বেশি বলা চলে। রনের সাথে কোনো মেয়েকে দেখলে মেঘার রাগ হয়। রন কোনো মেয়ের সঙ্গে বেশি কথা বললে মেঘা রাগ করে। এর থেকে তো বোঝাই যাচ্ছে ওরা দুজনে দুজনের প্রেমে পড়ে গেছে। কলেজের শেষ বছরে ওরা চুটিয়ে প্রেম করছে। কলেজের সেরা জুটি রন এবং মেঘা। দেখতে দেখতে শেষ বছরের ফাইনাল পরীক্ষাও হয়ে গেল। কলেজ শেষ হলো। তারপর ওরা একসঙ্গে এমএ করলো। পড়াশোনা শেষ হওয়ার পরও বলতে গেলে ওরা রোজই দেখা করত। ওরা দুজন দুজনকে না দেখে একদিনও থাকতে পারতো না। এমএ রেজাল্ট বেরানোর আগেই রনের চাকরি হলো, আর তা সেলিব্রেট করার জন্য একদিন দুজনে লং ড্রাইভে যাওয়ার জন্য পাড়ি দিল। গন্তব্যটা মনে হয় দুজনে কেউ জানে না। 5 থেকে 6 ঘন্টা ড্রাইভ করার পর ওরা এক নদীর পাড়ে এলো। চারিদিকটা খুব সুন্দর, কেউ কোথাও নেই। পরিবেশের মধ্যে কেবল রন আর মেঘা। অনেকক্ষণ একান্তে সময় কাটালো দুজন। কখন যে আলো থেকে অন্ধকার হয়ে গেছে তারা বুঝতেই পারেনি। বিকেল 5টা বাড়ি ফেরার উদ্দেশ্যে ওরা রওনা দিল। ওখান থেকে যে ওদের আসতে ভালো লাগছিল তা বললে মিথ্যে বলা হবে। কিছুটা আসার পর অন্ধকার ঘনিয়ে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কি করবে ভাবতে ভাবতে একজনের থেকে জানতে পারে সামনে একটা ভালো রিসর্ট আছে। ওই অন্ধকারে এত দূর মেঘাকে নিয়ে আসার সাহস না পেয়ে রিসর্টে গিয়ে উঠল। রন 2টো ঘর বুক করায় মেঘা আপত্তি জানায়, বলে এই অচেনা জায়গায় সে একা থাকতে পারবে না। তাই রন একটি ঘরই নিল। রাতের খাবার অর্ডার দিয়ে ঘরের দিকে রওনা দিল। ঘরে গিয়ে পরিষ্কার হয়ে জানলার ধারে বসে গল্প করছে এমন সময় এসে ডিনার দিয়ে গেল বাম্বু চিকেন আর তন্দুরি রুটি। ডিনার শেষ করে রন মেঘাকে খাটে শুয়ে পড়তে বলে আর রন সোফায় শুতে যায়। কিন্তু মেঘা রনকে খাটে এসে শুতে বলে। মেঘা রনের বুকে মাথা দিয়ে শুয়ে শুয়ে প্রায় রাত 2টা অবধি গল্প করলো। তাদের বিয়ের পরের জীবনে কি করবে না করবে সেই সব নিয়ে গল্প করতে করতে কখন যে দুজন অন্তরঙ্গ হয়ে গেছে বুঝতে পারেনি। পরের দিন সকালে ঘুম ভাঙার পর মেঘা একটু ভয় পেয়েছিল, কিন্তু যখনই রন মেঘাকে বুকে জড়িয়ে বলল ভয় নেই, সে পাশে আছে, তখনই মেঘার সব ভয় পালিয়ে গেল। নিজের চেয়ে বেশি ভালোবাসে কিনা রনকে। ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার পথে রওনা দিল। মেঘার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ভারী সুন্দর দেখতে লাগছিল মেঘাকে। রন যেন চোখ সরাতেই পারছে না মেঘার থেকে। মেঘা যত বলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও,
কিন্তু কে কার কথা শোনে। হঠাৎ দেখে সামনে ট্রাক, মেঘা। দরজা খুলে মেঘাকে বার করে দিয়েছিল রন, কিন্তু নিজে বাঁচতে পারেনি সেদিন। চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছিল রনকে। কান্নার শব্দে মেঘা বাস্তবে ফিরে এলো। বাহিরে বৃষ্টি দ্বিগুণ বেড়ে গেছে। বজ্রপাতের আওয়াজে রনিতার ঘুম ভেঙে গেছে। আওয়াজের ভয়ে সে কেঁদে উঠেছে। মেঘা তাড়াতাড়ি এসে কোলে তুলে নিল। ও হ্যাঁ, বলা হয়নি, রনিতা রন আর মেঘার মেয়ে। মেঘার পাশে থাকবে বলে কথা দিয়েও যখন রন কথা রাখেনি, তখন মেঘা নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, তখনই রনিতা আসার খবর আসে। বিয়ে না হয়ে বাচ্চা সমাজে মেনে নেবে না, তাই মেঘা দিল্লি চলে আসে নিজের ভালোবাসার শহর ছেড়ে। কিন্তু তাতে মেঘার কোনো দুঃখ নেই, কারণ এখন তার জীবনে একটাই লক্ষ্য, রনিতাকে ভালো করে মানুষ করা। রনিতা রনের শেষ উপহার। এটা ছিল বলেই মেঘা হয়তো এখনো জীবিত।